নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবাতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ড্রিম হলিডে পার্ক অবস্থিত। প্রায় ৬০ একর জমির উপর নির্মিত পার্কটিতে বিভিন্ন ধরনের ওয়াটার বাম্পার কার, রাইডার ট্রেন, বাইসাইকেল, রকিং বটস, স্পিড বোট, সোয়ান বোট, জেট ফাইটার, নাগেট ক্যাসেল, এয়ার বাইসাইকেল রয়েছে। এখানে অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু পাখি, মায়াবী স্পট, কৃত্রিম অভয়ারণ্য, ডুপ্লেক্স কটেক্স এবং কৃত্রিম পর্বত তৈরি করা হয়েছে। এছাড়াও এই পার্কে ওয়াটার পুল স্থাপন করা হয়েছে, যেখানে কান পেতে সমুদ্রের গর্জন শোনা যায়। দর্শনার্থীদের বসার জন্য এই পার্কে অনেক বিশ্রাম ঘর রয়েছে। বিনোদনের কথা ভেবে সঙ্গীতের নানা ধরনের উপকরণ রাখা হয়েছে। যে কেউ পরিবার নিয়ে নিশ্চিন্তে ড্রিম হলিডে পার্কে ভ্রমণ করতে পারবেন। ড্রিম হলিডে পার্ক প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। চাইলে পিকনিকের স্পট হিসেবে পার্কটি বেছে নিতে পারেন। এখানে মায়াবী ও মধুরিমা নামে দুইটি পিকনিক স্পট রয়েছে। এছাড়া দুইটি এসি রুমের একটি বাংলো পিকনিকের জন্য বরাদ্দ থাকে। ঢাকার মহাখালী, সায়দাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিসে নরসিংদী যাওয়া যায়। বনানী হতে পিপিএল সুপার এবং গুলিস্তান হতে মেঘালয় লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কের প্রধান ফটকের সামনে নামতে 100 থেকে 120 টাকা ভাড়া লাগে। কমলাপুর অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে আন্তনগর, 11 সিন্ধুর কিংবা মহানগর ট্রেনে করে নরসিংদী যেতে পারবেন। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যে কোনো লোকাল ট্রেনে করেও নরসিংদী আসা যায়। নরসিংদী রেল স্টেশন থেকে বাস কিংবা সিএনজি চালিত অটোরিকশায় চড়ে ড্রিম হলিডে পার্কে যেতে হবে। আর লোকাল ট্রেনে ভ্রমণ করলে নরসিংদী স্টেশন ছাড়াও ঘোড়াশাল স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে পার্কে চলে যেতে পারবেন। এছাড়াও ঢাকা টু সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ, বামনবাড়িয়া, সিলেটের যে কোনো বাসে সরাসরি পার্কের সামনে নামতে পারবেন। কাশপুর অথবা টঙ্গী থেকে কালীগঞ্জ, ঘোড়াশাল হয়ে নরসিংদী যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি নরসিংদীতে। তো নরসিংদীর এই ড্রিম হলিডে পার্ক আপনাদের আজকে ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখানে দেখুন গাড়ি পার্কিংয়ের জায়গা, কি অনেক বড় জায়গা আর কি। এখানে কিন্তু একটা প্যাকেজ রয়েছে, ধামাকা অফার। দেখুন 2 জনের জন্য 2500 টাকা, 4 জনের জন্য 4500 টাকা। এটাতে অনেকগুলো রাইড ইনক্লুড থাকে, এই জন্য এর দাম এত বেশি। তবে সিঙ্গেল এন্ট্রির ক্ষেত্রে দেখি কত নেয়। আর এটা হচ্ছে প্রবেশ গেট আর কি, এপার দিয়ে আমাদের ঢুকতে হবে। তার আগে আমরা টিকিটটা কেটে নিব। এখানে দেখুন সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের কিন্তু ইসলামী ব্যাংক, এদের সবারই কিন্তু বুথ রয়েছে। আপনারা কিন্তু কার্ড থাকলে এখান থেকে টাকা তুলতে পারবেন। দেখুন, তো এই বুথগুলো থেকে কিন্তু আপনারা সহজেই টাকা উত্তোলন করতে পারবেন। এটা একটি ভালো সুবিধা। তো এই যে এটি টিকিট কাউন্টার। তো টিকিট আমরা 3টা টিকিট কেটে নিয়েছি, যেহেতু আমরা 3 জন আছি। তো 350 টাকা করে আমাদের টিকিটের মূল্য পড়েছে। তো চলুন দেখা যাক ভিতরে গিয়ে কী কী থাকছে। 3 জন আমরা পার্কে ঢুকতেই এখন ড্রিম হলিডে পার্ক। আর এখানে একটি ম্যাপ দেওয়া রয়েছে। দেখুন এখানে কোথায় কি আছে সেটা ম্যাপ আকারে দেওয়া হয়েছে। আমরা এদিকে যাই দেখি।
দেখুন পার্কের কিন্তু অনেক কাজ চলমান আছে, আরও আপডেট হচ্ছে প্রতিনিয়ত। দেখুন এগুলো কিন্তু আরও অনেক কিছু হবে এখানে। যে এই রাইডটার এখানে নতুনভাবে করা হয়েছে এটা দেখুন। আর এইখান থেকে আপনারা এরকম পায়ে চালানো বোট নিতে পারবেন, বোট নিয়ে এই লেকের মধ্যে ঘুরতে পারবেন। দেখুন এখানে দেওয়া আছে ফাইটার বোট 2 জন 100 টাকা, ফ্যামিলি বোট 2 জন 400 টাকা, আর ফ্যামিলি বোট 4 জন 300 টাকা, সময় 20 মিনিট করে। এখানে রয়েছে ড্রিম রিল্যাক্স সেন্টার। এখানে আপনারা দেখুন এই যে চেয়ার ম্যাসেজগুলা নিতে পারবেন। ওইদিকে হচ্ছে ওয়াটার পার্ক। আমরা এখন ওয়াটার পার্কের দিকে যাব না, আমরা এখন যাব হচ্ছে ভূতের বাড়ির দিকে। এখানে রেস্টুরেন্ট আছে, উপরে একটি রেস্টুরেন্ট আছে, আর এখানে কিছু খেলার জিনিসপত্রের দোকান রয়েছে, আর এখানে কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে, আর উপরে তো ফাস্টফুডের দোকান। আর ওইটা দেখুন 9D থিয়েটার। এই গেটটা দেখুন কত সুন্দর, অনেক সুন্দর একটি গেট। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু দোলনা রয়েছে, আর এইটা হচ্ছে একটি গরিলার 2 হাটে 2টা দোলনা দেয়া হয়েছে। দেখুন এখানে বাচ্চারা খেলার জন্য, বাচ্চাদের খেলার জন্য দেখুন। লেকটার চারিপাশের সৌন্দর্য অসাধারণ, খুবই ভালো লাগছে। যারা বোট নিয়ে ঘুরছে তাদের দেখতেও ভালো লাগছে, কিন্তু ঘুরতে তো অবশ্যই ভালো লাগবে, কিন্তু যারা ঘুরতেছে তাদেরকে দেখতেও অনেক ভালো লাগছে। দেখুন এটা দেখে মনে হচ্ছে সত্যিকারের মানুষ এখানে বসে রয়েছে, আর মুরগিগুলো একবারে খুবই ভালো লাগছে। দেখুন পরিবেশটা খুবই সুন্দর, দেখে মনে হচ্ছে একবারে সত্যিকারের মানুষ বসে রয়েছে। ওয়াও, দেখুন আমরা কিন্তু এই পাশ দিয়ে আসছি, আর এখানে আসার পরে এইটা হচ্ছে ভূতের বাড়ি। ভূতের বাড়িতে আমরা ঢুকবো, আর এটি একটি সাইকেলের চেন দিয়ে বানানো হয়েছে রিক্সা। দেখুন
শিল্পকর্মটা খুবই সুন্দর লাগছে। এটা পুরোটা কিন্তু সাইকেলের চেন দিয়ে বানানো। দেখুন, আপনার কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণটাই কিন্তু সাইকেলের চেন দিয়ে বানানো হয়েছে। খুবই সুন্দর লাগছে। এইদিকে আরেকটি রয়েছে সেম চিত্রকর্ম, দেখুন। এটাও কিন্তু চেন দিয়ে বানানো। এখানে দেখুন খুব সুন্দর একটি ইয়ে, চিন্তা করছে দেখুন। ওই সামনে থেকে কিন্তু আপনারা কেবল কার রাইড নিতে পারবেন। দেখুন ওইখান থেকে কিন্তু কেবল কার রাইড চড়ছে দর্শনার্থীরা। এবং এই যে চলুন আমরা এখন ভূতের বাড়ির দিকে যাব। দেখি ভূতের বাড়ির টিকিট কত করে নেয়, আপনাদের দেখাই ভূতের বাড়ির মধ্যে কী কী রয়েছে। এটা হচ্ছে রেলের রাস্তা, ট্রেনটি চলাচল করে ভেতরে, ঠিক আছে। এটা পার হওয়ার জন্য এখানে একটা ফুট ওভার ব্রিজ করে দিয়েছে, হ্যাঁ, যেটা খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। এবং এই রেল ক্রসিং পার হয়ে আপনি ওই রাস্তাটা কিন্তু খুবই মনোরম, ওখানে গিয়ে হাঁটতে খুবই ভালো লাগবে। তো দেখাবো আপনাদের সবই ঘুরে ঘুরে। চলুন এখন আমরা ভূতের বাড়ির দিকে যাব। দৃশ্যটি খুব সুন্দর করে ফোটানো হয়েছে, তাস খেলছে। দেখুন এখানে দুইটি ব্যাঙ ছাতা ধরে আছে, হ্যাঁ। এই যে একটি দানবের মুখ দেওয়া রয়েছে, এর ভিতর দিয়েই কিন্তু ট্রেন যাতায়াত করে, ভালো লাগে ইয়ে হতে ঘুরতে। এখন আমরা চলুন ভূতের বাড়ির দিকে যাব। এই যে আমার পাশেই ভূতের বাড়ি, আর ভূতের বাড়ির টিকিট কাউন্টারও ওইখানে আছে। চলুন আমরা ভূতের বাড়ির টিকিটটা কাটি এবং দেখি কত করে নেয়, এবং ভূতের বাড়ির ভিতরে ঢুকবো আমরা এখন, এবং ওখানকার ভেতরে কী কী রয়েছে, কতটা ভয়ঙ্কর সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই যে এটাই হচ্ছে ভূতের বাড়ির টিকিট কাউন্টার, আর এইটা একটা ছোট ফাস্টফুডের দোকান রয়েছে, আর এখানে আরও কিছু রোলার কোস্টার টাইপের রাইডিং আছে। আর এটা হচ্ছে সেই দানবের মুখ, যেটার মধ্যে ট্রেন যাতায়াত করে। ভূতের বাড়ির টিকিট কেটে নিয়েছি, 130 টাকা করে প্রতিজন আমাদের টিকিটের মূল্য পড়েছে। তো চলুন এখন আমরা ভূতের বাড়ির দিকে ঢুকবো। এটা হচ্ছে প্রবেশদ্বার, দেখুন ভাইয়া। কাগজ নিয়ে এসো।
দেখাই। এইটা প্রবেশ গেট, এই পাশ দিয়ে আমরা ঢুকবো। তো যারা ভূত দেখে ভয় পান তারা একটু সাবধানে থাকেন, কারণ সামনে নাকি ভিতরে নাকি অনেকগুলো ভূত আছে। দেখুন প্রথমেই এই আমাদের সংবর্ধনা জানাচ্ছে 2টি ভূত, দেখুন যার একটা হাত নাই। হ্যাঁ, আর চলুন ভিতরে দেখি কী ধরনের ভূত আছে। ভিতরে কিন্তু ভীষণ অন্ধকার। ভৌতিক মিউজিক আর কি। এখানে একটি ভূত রয়েছে, এখানে আরেকটি ভূত রয়েছে। সত্যি অনেক ভয়ঙ্কর। এই আমার আগে আসছে, দেখুন। আমরা ভূতের বাড়ির বাইরে চলে আসছি। তো ভেতরের পরিবেশটা সত্যিই খুব ভয়ঙ্কর। তো সাউন্ডগুলো এত ভয়ঙ্কর, তো আপনারা যারা ঢুকেন নাই তারা আসলে বুঝতে পারবেন না, এত সুন্দরভাবে সাজানোর আছে। এবং একটা ভূত তো আমাকে হাতে মেরেই দিছে, মানে ওইরকমভাবেই ইয়ে করা। তো আমি কাজ দিয়ে গেছি, সাথে একটা বাড়ি লাগছে হাতে। আমি তো উঠে উঠছি, কে মারলো, তো দেখছি ভূত। তো যাই হোক, একটু আমিও ভয় পেয়ে গেছি আসলে একটা সময়, যেরকম ওখানে সাউন্ড ইফেক্টগুলো দেওয়া আছে আর যেভাবে ভূতগুলো নাড়াচাড়া করছে, সব কিছু মিলাই একটা ভৌতিক পরিবেশ। যারা একটু বাচ্চা তারা কিন্তু একটু মানে এখানে ঢোকার ক্ষেত্রে সতর্ক থাকবেন, কারণ আমারই একটু ধকপকে শুরু হয়ে গেছে ভূতটুত। আমি ভূতটুত এমনি ভয় পাই, তো আমার একটু ধকপকে বেশি শুরু হয়ে গেছে। তো আপনারাও একটু যারা বাচ্চাদের নিয়ে ঢুকবেন তারা একটু সাবধানে ঢুকেন আর কি, বা বাপ মা যারা থাকবেন তারা একটু বাচ্চাকে কোলে নিয়ে থাকবেন, কারণ ভয় লাগছে, সত্যিই খুব ভয়েরই একটা জায়গা। তো এখন আমরা দেখি টানেলের দিকে যাই। এখানে একটি টানেল রয়েছে, যেটি এই যে
এই যে এই লেকটি আছে, এই লেকটির নিচ দিয়ে ওই পারে গেছে। তো দেখুন এই যে নদীর তলদেশ টানেল, এই যে দেখুন নদীর তলদেশ টানেল। আমরা এই পাশ দিয়ে ঢুকে ওই পাশে উঠব। মাঝখানে যে রাস্তাটা সেটা কিন্তু এই লেকের নিচ দিয়ে। আর ওইখানে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, আর এখানে হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এই দুইটাও কিন্তু এখানে বানানো হয়েছে। তো চলুন আমরা এখন এই যে নদীর তলদেশ দিয়ে ওই পাশে যাওয়ার যে রাস্তাটি সেটাতে আমরা ঢুকছি। দেখুন এখানে কিন্তু মাছের কিছু চিত্র দেওয়া আছে, কিছু রং দিয়ে বানানো, কিছু আবার মাটি দিয়ে বা ওই ধরনের কোনো সিমেন্ট বালি যেটাই হোক সেটা দিয়ে বানানো, দেখতে চমৎকার লাগছে। দেখুন এখানে কিছু চিত্রকর্ম করা আছে, খুবই সুন্দর লাগছে। এবং এই রাস্তাটা সম্পূর্ণই জলের তল দিয়ে বানানো হয়েছে। খুবই ঠান্ডা পরিবেশ নিচের। আর আমরা এখন যে জায়গাতে দাঁড়ায় আছি এটা কিন্তু লেক, আসলে আমাদের মাথার উপরে লেক, তার উপরে ফিসবোট চলছে। আর আমরা এখন ওই পাশে উঠবো এই সিঁড়ি দিয়ে গিয়ে, আপনাদের দেখাই। এই যে আমরা কিন্তু এইদিকে চলে আসছি। এখানে পরিবেশটা খুবই চমৎকার। দেখুন এখানে বিকালে বসে থেকে ছবি তোলা যায় এবং ঘন্টাখানেক সময় কাটিয়ে দেওয়া যায়। এখান থেকে পদ্মা সেতু আর বঙ্গবন্ধু স্যাটেলাইট আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই পার থেকে, যেটা ওই পার থেকে একটু ছোটোভাবে আকারে দেখা যাচ্ছিল, এই পার থেকে আরও বড় এবং সুন্দর আকারে দেখা যাচ্ছে। আর এখান থেকেই আমরা স্পিড বোট নিতে পারবো আদর্শ গ্রাম দেখার জন্য। আর এখানে আরেকটি খাবারের দোকান রয়েছে। দেখুন এখানে সুন্দর একটি পাহাড়ের মতো তৈরি করা আছে, এখানে লেখা আছে ড্রিম হলিডে। কালারটা খুবই চমৎকার, খুবই সুন্দর লাগছে কালারটা, মনে হচ্ছে বিদেশের কোনো জায়গা। দেখুন এত সুন্দর লাগছে। আর এখান থেকেই যে পদ্মা সেতুটা শুরু হয়েছে। দেখুন একবার কত সুন্দর লাগছে। আর এই পাহাড়ের উপর থেকে তো টিকিট কাটতে হবে। আমরা আগে স্পিড বোর্ডে ঘুরবো, আদর্শ গ্রামটি দেখবো। টাকা করে স্পিড বোর্ডের টিকিট। তো স্পিড বোট যে ঘাট থেকে ছাড়ে, দেখুন এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এই জায়গা থেকে স্পিড বোটটা ছাড়বে। আর এই যে সামনে যে জায়গা, ফাঁকা জায়গাটি, এখানে হচ্ছে হেলিপ্যাড আকারে একটা বানানো হয়েছে। দেখুন আপনাদের দেখাই, এই জায়গাটা খুবই সুন্দর, খুবই মনোরম, খুবই ভালো লাগছে। আপনাদের পুরাটা আমি দেখাই। এই যে এটা পদ্মা সেতু, এইটা হচ্ছে স্পিড বোট ঘাট, আর এই যে এইটা এই হেলিপ্যাডটা। আপনাদের আমি পুরাটা ঘুরে দেখাই। এখান থেকে স্যাটেলাইটটা আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন এরা বোট রাইড করছে। খুবই সুন্দর লাগছে দৃশ্যগুলো দেখতে।
আপনারা যারা ভাবছেন নরসিংদী এই ড্রিম হলিডে পার্কে আসবেন, আসতে পারেন, খুবই ভালো লাগবে। এখানকার যে পরিবেশটা খুবই সুন্দর এবং সবই আছে এখানে। এখানে সব ধরনের সুবিধা আছে। এখানে বাচ্চাদের জন্য যেমন সুবিধা আছে, বড়দের জন্য তেমন সুবিধা আছে। যে রাইডগুলো যেরকম আমরা আদর্শ গ্রামটা এখন ঘুরে দেখব, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে, এমনিতে দেখতেই ভালো লাগছে। তো স্পিড বোর্ডে আশা করি আরও সুন্দর লাগবে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো আমাদের 3টা টিকিট কাটা কিন্তু হয়ে গেছে। 130 টাকা করে জন প্রতি ভাড়া লাগলো। তো চলুন দেখি। এখানে আবার একটা কি যে আমরা 3 জন আছি, স্পিড বোট না ভরলে কিন্তু ছাড়বে না। তো সেই জন্য অনেক সময় একটু দেরি করতে হয়। দেখা যাচ্ছে 3 জন আছি আমরা, আরও 2-3 জন লাগে, 6-7 জন লাগে, তাছাড়া কিন্তু স্পিড বোট ছাড়ে না। দেখুন এই যে আমাদের স্পিড বোট, এটাতে এখন আমরা উঠবো। আমরা উঠে গেছি স্পিড বোর্ডে। হ্যাঁ, ছিলাম আর কি, একটু কিন্তু অপেক্ষা করতে হয় যদি লোকজন না হয়। সেজন্য আমরা বসে রয়েছি। 4-5 মিনিট হলো, আর হয়তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর এখানকার লোক পূরণ হলেই তারপর এই বোটটি আদর্শ গ্রামের দিকে নিয়ে যাবে। আমাদের পিচ বোটটি এখন ছেড়ে দিচ্ছে। তো আমরা এখন সেই আদর্শ গ্রামের সুন্দর চিত্র দেখব এবং আপনাদের দেখাবো। চলুন। এখানে একটি কিন্তু কৃত্রিম কুমির রয়েছে। দেখুন, দেখে মনে হবে একবারে সত্যিকারই। হা করছে দেখুন। সুমন, এই যে দেখুন, দেখায় আপনাদের সেই আদর্শ গ্রাম, যে আদর্শ গ্রামটি খুবই বিখ্যাত এখানকার, খুবই সুন্দর। দেখুন, একদম মনে হচ্ছে সত্যিকারের একটা গ্রামের মানুষদের জীবন এখানে তুলে ধরা হয়েছে। আদর্শ গ্রাম গোবিন্দপুর। এখানকার হাতিগুলো দেখুন, ছোট্ট সবই নড়াচ্ছে, একবারে সত্যিকারের মতো। দেখুন সিংহ এখানে, দেখুন এখানে আদিবাসী জনগোষ্ঠী কিছু ছবি দেওয়া হয়েছে।
আর এই আদর্শ গ্রামের আর এক দিকটা আপনাদের দেখাই। গ্রামের চা স্টল একদম সত্যিকারের মতো, সত্যিই অপূর্ব। আমরা এখন পাড়ে চলে আসছি, আমাদের স্পিড বোট রাইডটি শেষ। এখন আমরা স্পিড বোট থেকে নেমে যাব। তো আপনারা যারা আসবেন স্পিড বোট রাইড করবেন একটু সাবধানে নামা ওঠা করবেন। কারণ নৌকাটা দোলে একটু, যখন আপনি চড়তেছেন বা নামতেছেন আপনার সাথে যদি আরেকজন নামে তখন নৌকাটা দোলে উঠবে। তখন কিন্তু আমার ওঠার সময় একজন মহিলা পড়ে যাওয়ার মতো হয়েছিল। তো যারা একটু স্পিড বোট রাইড করতে যাচ্ছেন বা করবেন এসে একটু সাবধানে চলাফেরা করবেন যাতে কোনো বিপদ না হয়। আমার পিছে সেই পাহাড়টা কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগছে, মনে হচ্ছে বিদেশের কোনো জায়গা। এর উপরে যে পাহাড়টি রয়েছে এখানে কিন্তু ঝর্ণাটা চালু ছিল না, একটু আগে চালু হয়েছে। আর এই ঝর্ণার বা পাহাড়ের নিচ দিয়ে কিন্তু স্কাই ট্রেন, এই ট্রেন এই পদ্মা সেতু বা এই ট্রেন লাইন দিয়ে কিন্তু ট্রেন যায়, যার টিকিট মূল্য 100 টাকা করে। এই লাইনের উপর দিয়ে ট্রেনটি সেতুর ওই পাশে যায়, আবার ওই পাশ থেকে এই পাশে আসে। রাইডটি খুবই সুন্দর লাগে, দেখাই আপনাদের, খুবই মনোরম দৃশ্য। ট্রেন যাচ্ছে দেখুন, ট্রেনটি খুব আস্তে আস্তে যায়, খুব একটা জোরে যায় এমনটা না, খুব ধীরে ধীরে যায়। দেখুন ট্রেন কিন্তু যাচ্ছে এখন, খুব ধীরে ধীরে যাচ্ছে। যেহেতু রাস্তা অল্প, ধীরে যাওয়াটাই স্বাভাবিক, কারণ যারা দর্শনার্থী আছে তারা কিন্তু দুই সাইডের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে করতে ট্রেনে চড়ে এই পাশ থেকে ওই পাশে যায়, আবার ওই পাশ থেকে এই পাশে আছে। আমি স্পিড বোটের ক্ষেত্রে তাই দেখলাম, যখন আদর্শ গ্রামের কাছে যখন আমরা চলে গেলাম তখন স্পিড বোটের যে স্পিডটা সেটা কিন্তু কমাই দেওয়া হয়, যাতে করে আমরা বা দর্শনার্থীরা স্পিড বোট থেকে আদর্শ গ্রামের যে চিত্রগুলো সেটা কিন্তু সুন্দরভাবে দেখতে পারি। সেজন্য স্পিড বোটের স্পিডটা কমাই দেওয়া হয়। সেক্ষেত্রে ট্রেনেরটাও ঠিক একইভাবে, যখন ট্রেনটি পদ্মা সেতুতে চলছে তখন কিন্তু স্পিডটা কম বা ধীরেই যাচ্ছে, কারণ যারা দর্শনার্থী তারা দুই সাইডের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে করতে যাবে এবং উপভোগ করতে করতে আসবে, এটাই স্বাভাবিক। তানহা আপু, আমি আমার ছোট একটি চ্যানেল রয়েছে আর কি, তো আমি এই নরসিংদীতে ভিডিও বানাতে আসছি। তো তানহা আপু দেখে বললো যে চ্যানেল নামটি কী, তো আসলে খুবই ভালো লাগে, আমি একটু ছোটো ইউটিউবার। তো তানহা আপু অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আর তানহা আপুর এই যে বোন, তোমার নাম কি? হ্যাঁ, তৈবা। তো তৈবার জন্য আমাদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা থাকলো। তো ঠিক আছে তানহা আপু, ভালো থাকেন। তোমার নাম কি? ইমরান। কার সাথে আসছো এখানে? আচ্ছা আচ্ছা। তো ইমরান আসছে এখানে পার্কে বেড়াতে, তো ইমরানের বাসা এখানেই। তো আমরা রাজশাহী থেকে আসছি, অনেক দূর থেকে আসছি। তো ইমরানকে দেখে ভালো লাগলো, ইমরান আমাদের সাথে কথা বললো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলো। তো ঠিক আছে বাবা, ভালো থাকো, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, এই দোয়া থাকলো, ঠিক আছে। ওকে, না ওঠেও কিন্তু আদর্শ গ্রাম দেখা যায়। দেখুন এই পারে সুন্দর রাস্তা করে দেওয়া আছে, যেটা থেকে এই লেক ভিউ প্লাস এই যে আদর্শ গ্রাম সেটি দেখা যায়। দেখায় আপনাদের, এখানে মানুষগুলা সিমেন্টের হলেও মুরগি টুরগি হাঁসগুলা কিন্তু অরিজিনাল।
দেখুন এখান থেকে কিন্তু সব সুন্দরভাবে দেখা যায়। যারা স্পিড বোট উঠতে পারেন তারা অবশ্যই উঠবেন, যারা উঠতে চান না বা কোনো সমস্যা তারা এইভাবে পায়ে হেঁটেও আপনারা আদর্শ গ্রামের সম্পূর্ণ দৃশ্য উপভোগ করতে পারবেন। দেখুন একটি স্পিড বোট আসছে আদর্শ গ্রাম দেখতে দেখতে। এবং এই গ্রামের কাছে এসে কিন্তু বোটগুলো এইভাবেই কিন্তু স্পিডটা কমায় দেয়, দেন আবার এইভাবে জোরে চলে যায়। আমরা এখন যে আদর্শ গ্রামটি রয়েছে ড্রিম হলিডে পার্কের ভেতরের, সেইখান থেকে মেন গেটের দিকে যাচ্ছি। দেখুন এই লেকটি আপনাদের দেখিয়েছিলাম যাওয়ার সময় এই লেকটি আপনাদের দেখাইছিলাম। খুবই সুন্দর দৃশ্য এই লেকটির। বিকালে একটু ভিড়টা এখানে বেশি, আর দুপুরের দিকে ওয়াটার যে পার্কগুলো আছে বা যেগুলো হচ্ছে সুইমিং পুল আছে সেই দিকে দুপুরের টাইমে ভিড়টা বেশি হয়। কিন্তু এখন বিকালের দিকে সব জায়গায় লোকজন বেশি দুপুরের তুলনায়। আর এখানে একটু পরপর খাবারের দোকান এবং হচ্ছে ফাস্টফুডের দোকান রয়েছে। তো সব কিছু মিলাই ভালো একটা পরিবেশ, খুব একটা জাঁকজমক পরিবেশ। আমি যখন থেকে ঢুকছি তখন থেকে এক মুহূর্তের জন্য আসলে বোরিং ফিল হয়নি। তাও তো আমি অনেক রাইড করতেই পারিনি, যেটুকা করেছি, যেটুকা ভিডিও করেছি, যেটুকা আপনাদের দেখাচ্ছি সেটুকা করেই আমার না খুবই ভালো লেগেছে এই পার্কটি। তো আপনারা যদি কখনো সময় পান এই দিকে আসার, তো যারা অবশ্যই আসতে পারেন, 100% রিকমেন্ডেড এই পার্কটি। খুবই সুন্দর পার্ক। বন্ধুরা আমরা একবারে পার্কের গেটে চলে আসছি। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে। তো রেস্টুরেন্টের খাবারের দাম কিন্তু একটু বেশি। তা আমার সাজেশন হবে যে আপনারা একটু বাইরে খাওয়ার চেষ্টা করবেন যাদের বাজেট একটু কম আছে। আর যারা ফ্যামিলি নিয়ে আসেন এখানে খেতে পারেন, সমস্যা নেই, কিন্তু দামটা একটু খাবারের বেশি। তো যাই হোক আমরা একবারে দেখুন গেটে চলে আসছি। ওরা ভাই কেমন আজকের যে পার্কটি কেমন লাগছে? আলম ভাই সুন্দর, খুব ভালো। তো আসলেই খুবই সুন্দর লাগলো আমাদের। আসলে এই যতক্ষণ ছিলাম একটুও বোরিং লাগেনি। শোভন খুবই সুন্দর পার্ক। তো আমাদের তিনজনেরই খুব ভালো লাগছে পার্কটি। আপনারা যদি সময় পান অবশ্যই আসবেন। তো দেখাইছিলাম আপনাদের এই যে এই ম্যাপে কিন্তু নির্দেশনা দিয়ে আছে কোথায় কি আছে। তো আপনারা আসলে প্রথমে এই ম্যাপটা একটু দেখে নিতে পারেন। এখানে লেখা আছে ড্রিম হলিডে, আর এই পারে একটি হাতি রয়েছে, আর আমার পিছে একটি হাতি রয়েছে। তো বন্ধুরা এখন আমরা ড্রিম হলিডে পার্ক থেকে বেরিয়ে যাব। বন্ধুরা আমার চ্যানেলের নাম ট্রাভেল উইথ সজল। আমি বিভিন্ন জায়গায় ঘুরে সেই সব জায়গার ভিডিও করে এই চ্যানেলে আপলোড দিচ্ছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।